হক মাইরে খেতে সে সাহস করে, ভয় পায় না। আপনার হক মারতে সে ভয় পাবে? পাচ্ছে? ভবিষ্যতে পাবে? কোনো লক্ষণ আছে? মুমিনরা ভুল করে জীবনে কয়বার? একবার। ইমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইমানদাররা কখনো জেনে বুঝে এক বিপদে এক গর্তে দুইবার পা ফেলা নাই। তাহলে আমরা দুইবার পা ফেলবো ইনশাআল্লাহ? একবার তো পা ফেলছি আমরা, একবার তো পা ফেলছি, আমরা কি আরেকবার পা ফেলবো? ফেলবো না। কেন? আমাদের সামনে বা সুযোগ আছে আল্লাহর জমিনে আল্লাহর আইনের ভিত্তিতে সমাজটা পরিচালনা করার মতো লোক আমাদের সামনে আছে। যদি মনে করেন আপনাদের বিবেচনায় লয় যে আপনাদের এলাকার ছেলে, আপনাদের সন্তান এই সংসদে গিয়া কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে দুইটা কথা বলতে পারবে, আপনাদের বিবেচনার কাছে রেখে গেলাম। শুধু ওখানেই না, আজকে আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের, আমার ভালো লাগে আল্লাহ এই মদনপুরা মানুষের দোয়া, ভালোবাসা, আমার এলাকার মানুষের মুরব্বী, আমার পিতৃতুল্য মুরব্বীদের দোয়া, তাদের স্নেহ, তাদের মায়ায় আপনি আমাকে এমন একটা জায়গায় নিয়ে এসছেন। আমি বাউফলে থাকলে এমন দিন যায় না যেদিন অন্তত 2-3টা জানাজা আমার করার সুযোগ না হয়। আমাকে ঢাকায় অনেকে জিজ্ঞেস করে, কয়েক মাসুদ ভাই আপনি বাউফলে গেলে কি শুধু মানুষ মারা যায়? আমি বললাম না ভাই, মানুষ অন্যান্য সময় মারা যায়, কিন্তু আমি গেলে কয়ে আর তো জানতে পারেন কিভাবে, আপনি খবর পান কিভাবে? আমি বললাম ভাই, যে মারা যায় তার ছেলে, তার মেয়ে, তার সন্তান আগ্রহ করে, আবেগ করে ফোন করে, মাসুদ ভাই আমার বাবা বলে গেছে যদি আপনি সুযোগ থাকে আমার বাবার জানাজায় আপনি অংশগ্রহণ করবেন, আপনি ইমামতি করবেন। আমি কালকে একটা জানাজা পড়েছি, তার সন্তান উপযুক্ত, মাদ্রাসায় পড়া, আলেম, আমাকে বলেছে খালুজান এই আমার আব্বা আপনার সাথে কথা বলতে চাইছিল, আমার কষ্ট লাগে যে আপনার সাথে কথা বলতে পারে নাই, আপনি আজকে আমার বাবার ইমামতিটা করবেন। আমার তখন ভালো লাগে যে আলহামদুলিল্লাহ আমাদের মতো এই গুনাহগার লোকদের উপরে, মানুষদের উপরে, এই সন্তানদের উপরে এতটুকু ভালোবাসা, স্নেহ, এতটুকু দোয়া আমাদের প্রতি রাখে। ইনশাআল্লাহ আমরা জানাজারও জেনে ইমামতি করতে পারি। 17 বছর আমরা জুলুম অন্যায়ের বিরুদ্ধে রাজপথেও নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি। আমরা শুধু, অনেকে মনে করে, কেউ কেউ বলে যে মাসুদ জানাজা ইমামতি করতে পারবে। আমি তাদেরকে বলি 17 বছর আপনাদের বহু লোককে দেখা যায় নাই, আপনাদের নামে 350 মামলা হয় নাই। শফিকুল ইসলাম মাসুদ এত বড় গুনাহগার যে আমার নামে কয়টা মামলা? 350 মামলা, 67 দিন রিমান্ড। আমার 2.5 বছর শুধু হুইল চেয়ারে বসে নামাজ পড়তে হয়েছে। আমার 4র্থ সন্তান, আপনারা অনেকে জানেন অনেকে জানেন না, আমার 4র্থ সন্তানকে শহীদ করা হয়েছে। র‍্যাব আমার স্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে জেল গেট থেকে গ্রেপ্তার করেছে, জেলখানায় দেখা করতে গিয়েছে সে, জেল গেট থেকে গ্রেপ্তার করে, সে তখন 9 মাস, মাত্র কিছুদিন, 9 মাস কিছুদিন বাকি সন্তান জন্ম নেওয়ার। সেই অবস্থায় র‍্যাব তাকে গাড়িতে তুলে নিয়ে অন্যায়ভাবে নির্যাতন করে আমার গর্ভে থাকা সেই সন্তানটাকে তারা হত্যা করেছে। আমার মদনপুরাবাসী, আমি আপনাদের কাছে কিচ্ছু চাই না, আমি এমপি হতে চাই না। আল্লাহ তাআলা আপনাদের দোয়া বরকতে আমাকে এমন সম্মান মর্যাদায় রেখেছেন। আমি বহুবার বলেছি, আমি গোটা বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলাম। ইসলামী ছাত্র শিবিরের মতো মেধাবী ছাত্র সংগঠন আমাকে 2 বছর সভাপতি রেখেছে। আমি 2 বছর সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছি। এর থেকে কি সম্মান আমার দরকার? আমি এখন আপনাদের কাছে শেষ যেটা বলতে চাই, আমি এমপি হওয়ার জন্য আসি নাই, আমি আসছি আপনাদের একটু সেবা করার জন্য। যদি সুযোগ থাকে, এই এমপি না হলেও আমি কথা দিয়ে যাচ্ছি, আমি মদনপুরের সাথে ছিলাম, আছি, আমি মদনপুরের সাথে থাকবো। আপনারা আমার সাথে না থাকলেও আমি আপনাদের সাথে থাকবো। আপনারা আমাকে ফেলে দিলেও আমি আপনাদের কাছে এসে দাঁড়িয়ে যাব। সুতরাং আমাদের মা বোনদের কাছে সালাম বলবেন, প্রতিবেশীদের কাছে সালাম বলবেন। আমার মদনপুরে কোনো শত্রু নেই। আমাকে অনেকে বলে যে মাসুদ তোমার বাড়ির পাশেই তো শত্রু। আমি বললাম না, আমার কোনো শত্রু নাই। আমি শত্রু আছে এটা আমি বিশ্বাস করি না। যে আজকে শত্রু আছে সে কালকে বন্ধুতে পরিণত হবে, এতে কোনো সন্দেহ ইনশাআল্লাহ এটা হবে। এবং আমি এটা আপনাদের পরিষ্কার বলি, আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচন হচ্ছে, রেজাল্ট কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে শুনেছেন ইসলামী ছাত্র শিবির ভিপি, জিএস, এজিএস সহ ভূমিদশ বিজয় আল্লাহ তাআলা দান করেছেন, আলহামদুলিল্লাহ। আগাম বলে রাখি, আপনাদের মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল ভিপি পাইছে 7 ভোট, 6 ভোট, 5 ভোট। আমি এটা এই জন্য বলি, যদি আপনারা ফেলেও দেন আমি আপনাদের কাছে আইসা কাজ এখান থেকে শুরু করব। কেন? ছাত্র শিবির এটা প্রমাণ করেছে। মনে আছে আপনাদের? ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় হওয়ার পর প্রথম ওরা উন্নয়ন কর্মকাণ্ড শুরু করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিয়ে, তাদের জগন্নাথ হল দিয়া। ওরা বলছে এটা হলো আমাদের প্রতিশোধ।
তোমরা ভোট দাও নাই আমাদের, আর আমরা তোমাদের দিয়ে উন্নয়ন শুরু করেছি। আমার মদনপুরে যদি এরকম কেউ শত্রু থাকে, কেউ আপনাদের জানা থাকে, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ওই শত্রুর সাথে কোলাকুলি করে এই মদনপুরা থেকে আমি প্রথম উন্নয়নের যাত্রা শুরু করব। এই কথাটুকু আপনাদের কাছে রেখে গেলাম, বাকি আপনাদের দায়িত্ব। আর জায়েদ ভাই তো আপনাদের দায়িত্ব দিয়ে দিচ্ছে, কি করবেন আপনারা। বাকি আমি অনেক সময় বলি, এটা শেষ করে দেই, যে মদনপুরে আমি আসলে আমাকে ঠেকাই দেওয়া উচিত। এখন হয়তো কথা শোনার জন্য মনে করেন যে মাসুদ ভাই একটু কথা বললে তো শোনা লাগে, আমাকে ঠেকাই দেবেন আপনারা। কোন প্রোগ্রাম মদনপুরে আয়োজন করতে চাইলে বলবেন যে মাসুদকে আমাদের এলাকায় ঢুকতে দেবে না। কেন বলেন, কেন? এলাকার ছেলে, ও আমাদের ভোট চাইতে হবে কেন? ও সময় দেবে অন্য এলাকায়, ও এখানে সময় দেওয়ার দরকার নেই, এখানে সময় নষ্ট করার দরকার নেই। বলতে পারবেন না? পারবেন না? কেউ কেউ এটা তো বলে, দুইজনে বলে, কয় মাসুদ তুমি ওই এলাকায় গেছো। আমি বললাম না, ওই এলাকায় আমি যাবো না। বলছে কেন? আমি বললাম ওটা আমার এলাকা, আমি এলাকার সন্তান। ওই এলাকার মানুষ তো আমাকে এটা বলতে হবে যে তুমি আমাদের এলাকায় সময় নষ্ট করার দরকার নাই, তুমি কালাইয়াতে যাও, তুমি ধুলিয়ায় যাও, তুমি চন্দ্রদ্বীপে যাও, তোমার এখানকার কাজ আমরা করব, এবং এখান থেকে বিজয় দিয়ে আমরা গোটা বাউফলে বিজয় আমরা নিশ্চিত করবো। এটা ঘরে ঘরে এখন বাকি আর যাব না। তাহলে অনুমতি পাইলাম তো ইনশাল্লাহ? আমি যাব না, আপনারা যাবেন ইনশাল্লাহ? আমি কিন্তু আর মদনপুরের প্রোগ্রাম নেব না। এই পুরো মদনপুরার কয়টা সেন্টার? হ্যাঁ, 9টা ওয়ার্ড, 7টা সেন্টার। এই 7টা কেন্দ্রের দায়িত্ব আপনারা ভাগ করে, যারা আত্মীয় স্বজন, এখানে কি শুধু 500-700 লোক? এই 500-700 লোকের আত্মীয় স্বজন মদনপুরে আছে না নাই? প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে আছে। সিদ্ধান্ত নিতে হবে, আমরা প্রত্যেকটা কেন্দ্র পাহারা দেব, ভোট দেব এবং বিজয় হব। দেখে হাতগুলো ইনশাল্লাহ। ইনশাল্লাহ রাজি আছেন সবাই? ইনশাল্লাহ। আল্লাহ আপনি হাতগুলা কবুল করেন। হাতগুলা দেখে দেখে কাল কিয়ামতের দিন আপনি নাজাতের উসিলা করে দিয়েন, আমাদের গুনাহ মাফ করে দিয়েন, আমাদের আলোচনায় ভুল হলে আপনি মাফ করে দিয়েন। আল্লাহ এই অফিসকে আপনি কবুল করেন, এই অফিস থেকে যেন আমরা বাউফলের উন্নয়নে কাজ করতে পারি, এটা তৌফিক আপনি দান করেন। আমাদের সন্তানদের চাকরি ব্যবস্থা যেন এখান থেকে হয়, সে ব্যবস্থা আপনি করেন। আমাদের মুরব্বী যারা অসুস্থ হয়ে পড়েছেন, তাদের সুস্থতা আল্লাহ আপনি দান করেন। আমাদের মুরব্বীর এলাকায় যারা ইন্তেকাল করেছেন, আমার শিক্ষক ছিলেন, আমার ইমাম ছিলেন, আমার মুরব্বী ছিলেন, আল্লাহ তাদেরকে আপনি জান্নাত নসিব করেন। আমাদের প্রতিপক্ষ যারা আছেন, আল্লাহ তাদের অন্তরে আপনি ইসলামের ভালোবাসা তৈরি করে দেন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আমাদের আজকের এই অফিস আপনাদের দোয়া নিয়ে আমরা উদ্বোধন করতে চাই। আমরা সকলে বলে আমিন। এখানে সবাই আসবেন। এটা জামাতের অফিস না, এটা আপনাদের অফিস, এটা এলাকাবাসীর অফিস, এটা শুধু নির্বাচন অফিস না, এটা আপনাদের অফিস। আপনারা এসে বসবেন, গল্প করবেন, কথা বলবেন, মানুষের সমস্যা শুনবেন, সমাধানের রাস্তা এখান থেকে বের করবেন ইনশাআল্লাহ। এখানে একজন শফিকুল ইসলাম মাসুদ না, আজকে থেকে জায়েদ ভাই যেটা বলেছে, আজকে থেকে আমরা সবাই শফিকুল ইসলাম মাসুদ ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের সম্পাদক মোসাম্মদ সুখিমন খাতুন 161, মোহাম্মদ মাশফিকুল ইসলাম রায়ান 93, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ 135, মোহাম্মদ আল শাহরিয়ার শাওন 93, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক আজম 147, অর্ঘ্য দাস 89, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশিন নাওয়ার জয়া 169, অপু মুন্সি 76, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ তাকরিম মিয়া 176, নাহিদ হাসান রাসেল 99, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জর্জিস আনোয়ার নাইম 162, মোহাম্মদ কামরুল হাসান নাফিস 65, পরিবহন সম্পাদক মোহাম্মদ মাহিদ হোসেন 148, তাওহিদুল ইসলাম 91, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোহাম্মদ আনন বিন রহমান 231, মোস্তাফিজুর রহমান 78, পাঠাগার ও সেমিনার সম্পাদক মোহাম্মদ রিয়াসাল রাকিব 156, মোহাম্মদ সোহাগ আহমেদ 101। এখন নির্বাহী সদস্য 7 জন: মোহাম্মদ আকিব হাসান 252, মোহাম্মদ সাজ্জাদ হোসাইন 219,
মোহাম্মদ হোসাইন 179, ফাতেমা আক্তার 106, মোহাম্মদ মেহেদি হাসান 104, শান্তা আক্তার 102, ইমরান হাসান ইমন 101। আমরা এতক্ষণ অর্থনীতি বিভাগের ফলাফল ঘোষণা করলাম, এখন আমরা ইতিহাস বিভাগের ফলাফল ঘোষণা করছি। ইতিহাস বিভাগ ইতিহাস বিভাগ পদের নাম সহসভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম 188, মোহাম্মদ রাকিব একেএম রাকিব 152, সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ 183, খাদিজাতুল কুবরা 86, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন মিয়া 194, মাসুদ রানা 83, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক অনিক কুমার দাস 167, মোহাম্মদ নূর নবী 164, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল 181, নুসরাত চৌধুরী জাফরিন 96, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোসাম্মদ সুখিমন খাতুন 161, মোহাম্মদ মাশফিকুল ইসলাম রাইন 124, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ 148, মোহাম্মদ আল শাহরিয়ার শাওন 90, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক আজম 157, অর্ঘ্য দাস 124, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশিন নাওয়ার জয়া 151, অপু মুন্সি 93, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ তাকরিম মিয়া 176, নাহিদ হাসান রাসেল 122, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জর্জি সানোয়ার নাইম 124, মোহাম্মদ তাসনিমুল হাসান 84, পরিবহন সম্পাদক তাওহিদুল ইসলাম 133,